আজকে আমি বানাবো লাচ্ছি। কিভাবে লাচ্ছি বানালে একদম পারফেক্ট টেস্ট হয় আর রেস্টুরেন্ট বা দোকানের থেকে বেশি স্বাদ হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে লাচ্ছি বানিয়ে এই গরমে যদি আপনারা খান, মন প্রাণ দুটোই ভরে যাবে। আর এক গ্লাসের জায়গায় কিন্তু আপনারা 2 গ্লাস খেতে পারবেন। এই লাচ্ছিটা বানাতে আমার 3 মিনিটের মতো সময় লাগছে। আমি ইফতারের 3 থেকে 4 মিনিট আগে আমি এই লাচ্ছিটা বানিয়ে নিছি। এত ইজি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই লাচ্ছিটা বানাইছি। প্রথমেই আমি এখানে নিয়েছি টক দই। এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ বা লিকুইড দুধ। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখানে যেহেতু আমি টক দইটা ব্যবহার করছি, এজন্য আমি চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিছি। এখন দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বরফ কুচি। আপনাদের ব্লেন্ডার বুঝে বরফ কুচিটা এখানে দিয়ে দিবেন। যদি ব্লেন্ডারটা ভালো হয় তাহলেই দিবেন, আর যদি একটু নর্মাল টাইপের হয় তাহলে কিন্তু আগে থেকেই বরফ কুচিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম ব্লেন্ডারের সমস্যা হয়ে যাবে। এখন এই তো আমি ব্লেন্ড করে নিছি প্রায় 3 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে বুদবুদগুলা হয়েছে না, এগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। যদি আগে থেকে বরফ কুচি না দিয়ে থাকেন তাহলে গ্লাসের ভিতরে বরফ কুচি দিয়ে নেবেন। আর এখানে যদি আপনারা মিষ্টি দই ব্যবহার করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও কমিয়ে দিবেন, এতটা চিনি দিবেন না। আমি যতটুকু পরিমাণ এখানে নিছি, আমার এখানে কিন্তু 4 গ্লাসের মতো লাচ্ছি হয়েছে। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এভাবে লাচ্ছি বানিয়ে না খেলে কিন্তু পস্তাতে হবে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে। এই লাচ্ছির ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।